আজ আমরা চলে এসেছি গ্ল্যামস্টার প্রেজেন্ট এক্সিবিশনের ওনারের কাছে। তো চলো আলাপ করে নেওয়া। আমার সঙ্গে রয়েছেন গ্ল্যামস্টারের ওনার দিদি পূজা ভট্টাচার্য। নমস্কার, আমি পূজা ভট্টাচার্য, গ্ল্যামস্টার ইমেল গ্রুপ অ্যাডমিন। গ্ল্যামস্টার এক্সিবিশন শুরু করার পেছনে তোমার অনুপ্রেরণাটা কি ছিল? আসলে গ্ল্যামস্টার গ্রুপটা শুরু করার পেছনে আমার অনুপ্রেরণা আছে। এক্সিবিশন তো প্রথমে আমি ভাবিনি যে এটা এক্সিবিশনে মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠবে। প্রথমত তো আমি বলি যে আমি আগে দেখতাম ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে বড় বড় শহরে বিভিন্ন জায়গায় গ্রুপ করে সবাই বিজনেস করছে, সব মহিলারা একজোট হয়ে। সেখান থেকে আমার মাথায় আসে যে কেন না আমরাই এটা শুরু করতে পারি আমাদের জায়গা থেকে। বিশেষ করে আমার যে সমস্ত পরিচিতিরা আছে, আমার ক্লাসমেটরা আছে, তাদেরকে নিয়ে আমি ভেবেছিলাম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, সঙ্গে আমরা আমাদের বিজনেসটাও চালাতে পারবো। সেখানে 2021-এ আমার ভাবনা আসে যে আমরা একটা এক্সিবিশন করি। সেই এক্সিবিশনে দেখে আমাদের ক্লাসমেট শুধু নয়, আরো প্রচুর দিদিরা আমাদের এক্সিবিশনের সঙ্গে জড়িত হয় এবং গ্রুপটাকে ভীষণভাবে ভালোবাসে। তারপর থেকে আমাদের এই গ্ল্যামস্টার এবং ল্যাবস্টারের এক্সিবিশন একই রকম ভাবে চলছে। বাহ, খুব সুন্দর। তো দিদি, সামনেই পয়লা বৈশাখ, আমি জানি তুমি আমাদের জন্য কিছু একটা ভেবেছো। তো এই পয়লা বৈশাখ উপলক্ষে তোমার এক্সিবিশন কোথায়, কবে এবং কটা থেকে হচ্ছে, একটু দর্শক বন্ধুদের জন্য বলো। এই এক্সিবিশন হচ্ছে এবার আমাদের 30, 31 এবং 1 এপ্রিল। জায়গাটা হচ্ছে বালুরঘাটের প্রচন্ড জনপ্রিয় জায়গা, বাস স্ট্যান্ড এরিয়াতে ডে নাইট লজের পাশে একটা বেসমেন্ট আছে, সেখানেই আমাদের এক্সিবিশনটা হচ্ছে। এবার সময়টা থাকছে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। শুরুর দিকে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল? ও বাবা, এটা তো অনেক, লিস্ট প্রচুর বড়। ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যখন প্রথম এক্সিবিশন স্টার্ট করি 2021-এ শারদীয়া প্রদর্শনী, তখন আমাদের এক্সিবিশনে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো কত অ্যামাউন্ট লাগতে পারে সেই বিষয়ে কোনো আইডিয়া ছিল না। তো শেষের দিকে এমন হয়েছিল যে আমরা আমাদের মেম্বাররা নিজেরাই কিছুটা কন্ট্রিবিউট করেছি এবং এক্সিবিশনটা সাকসেসফুলি পার করার চেষ্টা করেছি। এরপরে গত 6 বছরে আরো প্রচুর সমস্যা এসছে, প্রচুর চ্যালেঞ্জিং বিষয় এসছে, কিন্তু ভালোবাসাটাই এতটা না, সব চ্যালেঞ্জই মনে হয় এখন পার করে যেতে পারবো যদি গ্ল্যামস্টারের মেম্বাররা আমরা একসঙ্গে থাকি। দিদিদের ভালোবাসায় সব সম্ভব। সবাই এগিয়ে আসুন। খুব সুন্দর একটি উদ্যোগ কিন্তু বছরের পর বছর এই দিদি নিয়েছেন। সবাই পাশে থাকুন। দিদি, এখানে এসে আমরা কি কি স্টল দেখতে পাচ্ছি, মানে প্রতিবারের ন্যায় এবারেও কি সেম থাকছে না? এবার হাটকে কিছু আমরা পাচ্ছি, প্রোডাক্ট মোটামুটি কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও। প্রত্যেকবারই গ্ল্যামস্টারের এক্সিবিশনে হাটকে অলওয়েজ থাকে, প্রত্যেকবারই আমি সেটা চেষ্টা করি। অন্যান্য বার তো আমাদের এক্সিবিশনে গঙ্গারামপুর, বুনিয়াদপুর থেকে দিদিরা আসেনি, গতবার মালদা থেকে এসেছিলেন, রায়গঞ্জ থেকে এসেছিলেন। এবারও কিন্তু মালদা থেকে, রায়গঞ্জ থেকে প্রচুর দিদিরা আসছে তাদের ইউনিক কালেকশন নিয়ে। গ্ল্যামস্টার একটা জিনিস সবসময় মাথায় রাখে যে যেটা দেবো বেস্ট দেবো এবং ইউনিক দেবো। কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি। তো প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে গ্ল্যামস্টারের এক্সিবিশন ভিজিট করলে। শাড়ি কুর্তি তো এগুলো পাচ্ছই, 2 পিস 3 পিস এগুলো থাকছে, মেকআপ প্রোডাক্ট থাকছে, স্কিন কেয়ার প্রোডাক্ট থাকছে। তো এসে তোমাদেরকে ভিজিট করতে হবে আমাদের এক্সিবিশন, প্রচুর কিছু থাকছে। যদি শপিং করতে করতে তোমাদের খিদে পেয়ে যায়, সেই জায়গায় আমাদের কিন্তু ফুড স্টলও থাকছে। তো অবশ্যই ভিজিট করতে ভুলো না। 30, 31 এবং 1 এপ্রিল আমাদের এক্সিবিশন। সবশেষে একটি কথাই বলবো, স্বপ্ন দেখার সাহস থাকলে ছোট স্বপ্ন একদিন বড় হয়ে ওঠে। আর এই স্বপ্ন এবং এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো।